মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন রেসিপি, ফিশ ব্যাটার ফ্রাই। দেখুন আমি এখানে 9খানা মতন পিস নিয়েছি, মাছের পেটি নিয়েছি। এটা যে কোনো মাছ দিয়েই করা যায়, তবে আমি এটা আজকে গ্লাস কাপ মাছের পেটি নিয়েছি। পেটিগুলো কি মোটা, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে মাছটাকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি। এবার আমি মিক্সিতে একটা পেস্ট তৈরি করব। তাতে আমি একটু ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা, এখানে নেব আমি 1 ইঞ্চি মতন আদা, 5-6 মতন রসুন, আর দেব একটু লেবুর রস। 4 ভাগের 1 ভাগ লেবুর রস আমি এতে দিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ একটু কুচি করে দিয়েছি, যাতে পেস্টটা খুব মিহি হয়। এবার আমি ভালো করে সমস্ত উপকরণগুলো একটু পেস্ট করে নেব। আর দেব এতে আমি বড় চামচের 1 চামচ মৌরি ভিজিয়ে রেখেছিলাম, সেই মৌরিটা আমি এতে দিয়ে দেব। আপনাদের যদি ছোট চামচ হয় তাহলে 2 চামচ দিলেই হবে। এবার ভালো করে মশলাটা পেস্ট করে নিয়েছি। ততক্ষণে মাছের মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ মতন, সবই পরিমাণগুলো অল্প। দেব একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, লবণ, আর দেব গোলমরিচের গুঁড়ো। সবার শেষে দেব যে পেস্ট আমি বানিয়েছিলাম সেই পেস্ট দিয়ে, সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। আমি এটা ফ্রিজে রেখেছিলাম। দেখুন মাছটা আমি সুন্দর করে মেখে রাখবো। দেখুন আস্তে আস্তে সমস্ত মশলাটাই আমি এতে দিয়েছি। সবার শেষে একটু সাদা তেল দেব। খুব সুন্দর করে মাছটা মেখে রাখবো। মাছটা যতক্ষণ রাখা যাবে মেখে ততক্ষণ খুব ভালো, কারণ মশলার স্বাদগুলো এতে যাবে। আপনারা অবশ্যই একবার এভাবে করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর পিসগুলো যেহেতু খুব মোটা, তাই খেতে ভীষণ ভালো হয়েছিল। এবার আমি আস্তে আস্তে সমস্ত মাছের গায়ে মশলাটা মাখিয়ে রেখে দেব। আমি আগেই বলেছি আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। আপনারা যারা ফ্রিজে রাখতে চান না, তারা 1 ঘন্টা একটু ঢেকে রেখে দেবেন ভালো করে, যাতে বাইরের হাওয়াটা না লাগে, তাহলেই হবে। এবার মাছগুলো আমি সমস্ত মশলা সমেত একটা পাত্রে নিয়ে ফ্রিজে রেখে দেব। ততক্ষণে ব্যাটারটাও তৈরি করে নেব। ব্যাটারটাকেও আমি একটু ঢেকে রেখেছিলাম আধ ঘন্টা মতন। খুব সুন্দর ফুলে উঠেছিল ব্যাটারটা। আপনারা এই পদ্ধতিতে করে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করবেন, আর ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য অনেক রেসিপি পাওয়ার জন্য। দেখুন আমি বাড়িতে যেগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। এতেই বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে সাপোর্ট করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি আমি জানি অবশ্যই করবেন। তো এভাবে সঙ্গে থাকলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। দেখুন এবার আমি মাছগুলোকে রেখে দেবো, আর যেটুক ব্যাটার আমার এখানে রয়েছে মশলাটা পুরোটাই আমি এতে দিয়ে দেবো, কারণ এতে মশলার স্বাদটা খুব ভালো হবে। আর মাছগুলোকে অনেকেই সেদ্ধ করে নেন, তো আমি সেদ্ধ করে নিইনি। মাছটা যখন আমি বার করে নেব তখন আমি হালকা করে ভেজে নেব। এবার আমি ব্যাটারটা তৈরি করব। এখানে পরিমাণ মতন আমি ময়দা নিয়েছি। আপনারা অবশ্যই মাপটা বুঝে নেবেন, কারণ কতটুক মাপ আপনাদের লাগবে, আপনাদের মাছ কতটা থাকবে। একটা ডিম নিয়েছি। এখানে ময়দার মধ্যে আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি গোলমরিচের গুঁড়ো, লবণ, আর দিয়েছি একদম 25 ভাগ মতন, মানে সামান্য 1 চিমটি মতন বেকিং সোডা। ভালো করে আমি সমস্ত উপকরণগুলো একটু হালকা করে মেখে নেব। নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা মিহি ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা বানানোর জন্য আমি একদম ঠান্ডা জল ব্যবহার করেছি। আপনারা চাইলে এতে একটু বরফও দিতে পারেন। তাতে কি হবে, খুব সুন্দর মচমচে হবে এবং অনেকক্ষণ ধরে ফোলা থাকবে। দেখুন আমি পরিমাণ মতন অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর একটা
গোলা তৈরি করে রেখে দেব। দেখুন খুব সুন্দর একটা হয়েছে, একদম হালকাও না বা ঘনও না। এবার মাছের গায়ের থেকে সমস্ত মশলাগুলো আমি কাচিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। আর মাছটাকে আমি একটু তেলে ভেজে নেব, খুব হালকা করে ভাজবো। দেখুন মাছটা আমি ভাজতে শুরু করেছি। এপিট ওপিট করে ভেজে নিয়ে আমি মাছটাকে নামিয়ে দেব, যাতে কাঁটাটা খুব সহজেই বার করা যায়। আমি মাছটা সেদ্ধ করিনি। আর মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি এইভাবেই একটা একটা করে মাছ ভেজে নিয়েছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার কাঁটাগুলো খুব সুন্দর করে বার করে নেব। মাছটা এরকম হালকা করে ভেজে নিলে খুব সহজেই কাঁটাগুলো নরম হয়ে যাবে এবং বেরিয়ে আসবে। ব্যাটারটা আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 30 মিনিট মতন। ঠান্ডা জল দিয়ে গুলেছি এবং ঠান্ডা ফ্রিজেই রেখেছি, ডিপ ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এটা আরও ঠান্ডা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আমি পরিমাণ মতন আর একটু তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে আঁচটা একদম কমিয়ে দেব। দেখুন কাঁটাগুলো আমি এভাবে খুঁটে বার করে নিয়েছি, যেহেতু পেটি খুব একটা কাঁটা নেই। এবার মাছগুলোকে আরেকবার ওই মশলাতে আমি ভালো করে মাখিয়ে নিয়ে ব্যাটারে চুবিয়ে তারপরে আস্তে আস্তে তেলে ছেড়ে দেব। ভীষণ ভালো লাগবে, আপনারা করে দেখবেন এইভাবে গ্লাস কাপ মাছের ব্যাটার ফ্রাই। যে কোনো মাছ দিয়েই এটা করা যায়। দেখুন আমি এইভাবে আস্তে আস্তে চারপাশের তেলগুলো ওপরের দিকে তুলে দেব, যাতে উপরটাও খুব সুন্দর ভাজা হয়ে যায়। আস্তে আস্তে আমার এটা ফুলতে শুরু করেছে। আমি সমান এভাবে নেড়েছি। এবার ওপর নিচ খুব সুন্দর করে বাদামি করে ভেজে নেব। দেখুন আমার প্রায় হয়ে এসেছে। সবকটা মাছই আমি এইভাবেই হালকা করে প্রথমে ভেজেছি, তারপরে ডিপ ফ্রাই করে নিয়েছি। দেখুন আমার ফিশ ব্যাটার ফ্রাই একদম তৈরি হয়ে গেছে। এবং এটা ভেঙে দেখবেন ভেতরটা পুরোটাই মাছ, ভীষণ ভালো লাগবে খেতে। আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ফিশ ব্যাটার ফ্রাই। তো আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এবার আপনি স্যালাড সসের সাথে এটা পরিবেশন করতে পারেন। বাড়িতে কোনো অতিথি এলেও করতে পারেন, অথবা নিজেরাও করে খেতে পারেন। তো করে দেখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার ফিশ ব্যাটার ফ্রাই একদম পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।